বাঙালির রক্তে যখন দুর্নীতি ঢুকে যায়, বাঙালি যখন পাগল মাতাল অচেতন হয়ে যায়, তখন বাংলাদেশের ইতিহাসকে বদলানোর জন্য কিছু পাগল উঠে পড়ে লেগে থাকে। কী জন্য বলতেছি কথাগুলো, কারণ আমি দিয়ে যাব, প্রমাণ আমি দিয়ে যাব। শুরুটা ছিল এক অস্থির সময়ে। ঢাকার রাজপথ ছিল উত্তাল, ব্যারিকেডের সামনে বিপ্লবের স্লোগান, ব্যানারের উপরে স্ফুলিঙ্গের মতন লেখা মাতৃভূমি অথবা মৃত্যু। এই স্লোগানে গর্জে উঠেছিল সারা দেশ। আর নেতৃত্বে একদল তরুণ, যাদের আন্দোলন সরকার পতনের ভিত্তি করে দিয়েছিল। আজ সেই আন্দোলনের এই ইতিহাস বিকৃতি করতেছে কিছু পাগল, অর্থাৎ আসিফ মাহমুদের লেখা একটি বই, জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু। বইয়ের মধ্যে আসিফ মাহমুদ লেখছে, যখন ফেসিড সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়, তখন হাসনাত আবদুল্লাহ এবং সারজিদ আলম সেনাবাহিনীর গাড়ি করে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে চলে যায়। এই বইয়ের উদ্ধৃত করে আবদুল্লাহিল বাকি নামে এক শিক্ষার্থী তার ভেরিফাই ফেসবুক পোস্টে লেখে কেন ক্যান্টনমেন্টে গিয়েছিল, কারা গিয়েছিল, কী জন্য গিয়েছিল। এই বিতর্কে নাম উঠে এসেছে সারজিদ আলম এবং হাসনাত আবদুল্লাহ। এর প্রশ্নের উত্তরে হাসনাত আবদুল্লাহ বলে যে আমরা ক্যান্টনমেন্টে যাইনি, আমরা সেনাবাহিনীর গাড়িতে করে চ্যানেল 24-এ গিয়েছি। কেন আমাদের ইতিহাস বিকৃত করা হলো? এর উত্তরে আসিফ মাহমুদ বলে যে আমার কিছু নিজস্ব ব্যক্তিগত কিছু তথ্য এর মধ্যে আমি পেশ করেছি। মানুষ কতটা নিমক হারাম হলে, কতটা নিকৃষ্ট হলে যে বাংলার ইতিহাসকে তারা বিকৃত করতে পারে। শুধু তাই নয়, এই বইটির মধ্যে আরও অনেক বিকৃত করেছে। এই বইটির মধ্যে বলা হয়েছে যে ছাত্র শিবিরের এই জুলাই অভ্যুত্থানে কোনো ভূমিকাই ছিল না। মানুষ কতটা বাটপাট, কতটা নিকৃষ্ট হলে এই সমস্ত কাজ করতে পারে, যে বাংলার ইতিহাসকে বিকৃত করতে পারে, বাংলার ইতিহাসকে নিয়ে তামাশা করতে পারে। যে জুলাই অভ্যুত্থানে কত বড় ভূমিকা রাখছে যে ছাত্র শিবির, তাদেরকে অস্বীকার করতেছে। যে বাঙালির একটা স্লোগান আছে যে 1, 2, 3, 4 সব শালা বাটপার, এই স্লোগানটার বাস্তবায়ন করছে যে আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ এই স্লোগানটার ফুল বাস্তবায়ন করছে। বাংলাদেশের ছাত্র শিবিরের সাদেক কায়ুম ভাই, SM ফরহাদ ভাই যে কত বড় ভূমিকা রাখছে। যে 9 দফাটা, এই 9 দফাটার মূল কে ছিল? এই ছাত্র শিবির ছিল। সেটাকেও তারা অস্বীকার করতেছে। এই ফুল হিস্ট্রিটা সাংবাদিক জুলকার নাইম ভাইয়ের একটি প্রতিবেদনে পুরোটা উল্লেখ করেছে। তারপরও তারা অস্বীকার করতেছে। কত বড় নাফরমান হলে এই সমস্ত কাজগুলো করে। এই ছাত্র শিবিরের কতটা ভূমিকা ছিল সেটা কিন্তু সারজিদ ভাই আমাদেরকে বলে দিয়েছে। আপনারা তো বলতেছেন যে আমি বকবক করতেছি, শুধু আমি বলতেছি না, যে সারজিদ ভাই যে নিজের মুখে এটা স্বীকার গেছে, দেখেন আপনারা নিজেরাই দেখে যান। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কি বুঝলেন যে ছাত্র শিবিরের কতটা ভূমিকা ছিল ইসিগা জুলাই অভ্যুত্থানে? তারপরও এই আসিফ মাহমুদ এটাকে অস্বীকার করতেছে, পুরো ইতিহাসটাকে বিকৃত করতেছে। এবং শেষ দফাটা যেটা ছিল, যে আসিফ মাহমুদ 4 আগস্টে গিয়ে বলছিল যে ইসিগা আরেকটা দফা আছে, সেই দফাটার মূল কারণ কে ছিল? মূল কে ছিল? এই শিবির ছিল। সেই শিবিরকে তারা অস্বীকার করতেছে, সেই ইতিহাসটাকে ফুল বিকৃত করে ফেলতেছে। অতএব বাংলার মানুষের কাছে একটাই দাবি, এই সমস্ত বিকৃত করা ইতিহাস, এই সমস্ত মন করা দাবি বাংলার মাটিতে রাখতে দেওয়া যাবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করুন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য।